দুনিয়ার মুসলমান, কত মা বাবা ছেড়ে আশেপাশের গোরস্থানে ঘুমায়া রইছে। আজকে এত সুন্দর জান্নাতের বাগান হয়ে গেছে, জান্নাতের বাগানে মানুষ আসতে চায় না। যদি এখানে মাহফিল না দিয়া এলাকার মানুষগুলো আজকে একটা খেলোয়াড়ের আয়োজন করা হতো, আজকে যদি এইখানে একটা নাচনেওয়ালিদেরকে দিয়া যদি একটা কনসার্টের আয়োজন করা হতো, তাহলে দেখতেন আসরের পর থেকে মানুষ জমাট হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমি এখন আসার সময় দেখলাম কালাম ভাইয়ের গৌর থেকে আসতে দেখলাম ওই রাস্তার দুই পাশে শত শত দোকান বসে গেছে, শত শত মানুষগুলি দোকানের মধ্যে চলে গেছে। কিন্তু আমার বাবার আপনাদের কাছে জানতে চাই, যদি আজকে মাহফিল না হইতো একটা দোকান এখানে আসতো? আরো জোরে বলেন। মাহফিলকে কেন্দ্র করে দোকান আসলো। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীর জমিনে সবচাইতে ভালো জায়গা কোনটা, খারাপ জায়গা কোনটা? আল্লাহর নবী বললেন, পৃথিবীর সবচাইতে ভালো জায়গার নাম হইল আল্লাহর ঘর মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গার নাম হইল বাজার। ঠিক কিনা বলেন? কিন্তু আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো বর্তমানে মসজিদে মানুষ বেশি না বাজারে মানুষ বেশি? কোথায় কোথায়? আরো জোরে বলেন। বাজারে। ওরে জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা বলেন? ওহো আদম রে, ওরে পাখি দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি কি আছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা কোন ঠিক না বেঠি? বন্ধুরা রে আমার, মাহফিল কমিটি আমাকে একটা বিষয় দিয়েছে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা করার জন্য। বন্ধু, আজকে মাহফিল হয়, আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি আমি আল্লাহ আমার নবীরে না বানাইতাম, আসমান নয়, জমিন নয়, চন্দ্র নয়, সূর্য নয়, মানব নয়, দানব নয়, গাছ নয়, পালা নয়, জিন নয়, ইনসান নয়, দিন নয়, রাত্র নয়, আলো নয়, অন্ধকার নয়, আমার আল্লাহ কয় কোন জিনিস আমি আল্লাহ বানাইতাম না যদি আমার হাবিব নবীরে না বানাইতাম। একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? মারহাবা। এই দুনিয়ার মুসলমান, দিলের কানটা লাগা শুনো, আমার আল্লাহ কোন নবী বানাইয়া দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইলেন, আমার আপনার জন্য পাঠাইলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আমি আল্লাহ আমার নবীরে পাঠাইয়া মুমিনের জন্য নিয়ামত দিয়েছি, মুমিনের প্রতি আমি আল্লাহ নবীর মাধ্যমে দয়া করেছি। কিভাবে কিভাবে কিভাবে? কারণ আমার নবীরে আবু জাহেলও দেখছে, আবার আবু বকরও দেখছে। কথা কয় না? আবু বকর আমার নবীরে দেখছিনি বাবা? দেখছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আবু বকর কি আমার নবীর পাশে না অনেক দূরে? আরো জোরে বলেন। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী, কি আজকে কি বলতেছে মনে একটু ইয়ে করতেছে? ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল কাছে, ভালোবেসে শুইল কাছে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের। ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি,
কয়বার মারহাবা সকলে আশিক মদিনার ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মদিনার ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মদিনার ঠিকানা একবার চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্ধুরা রে আমার আবু বকর নবী পায়া জান্নাতি নবী পায়া আরো জোরে বলেন নবী পায়া দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগায় শুনো আবু বকর নবী পায়া জান্নাতি আর আবু জাহেল নবী দেখা জাহান্নামী ঠিক কিনা বলেন একজনে ঘুমায় আছেন আমার নবীর সঙ্গে আমার নবীকে আবু বকর পৃথিবীর যত মানুষ আমি নবীর রওজার সামনে আইসা আমি নবীরে সালাম দিবে আমি নবীর রওজা জিয়ারতের সাথে তুমি আবু বকরের জিয়ারত হয়ে যাবে আরো জোরে বলেন না চিৎকার মেরে বলেন মারহাবা আর আবু জাহেল আমার নবীরে একবার দুইবার নাম হাজার হাজার বার আমার নবীরে দেখলো গো ও শাকতলার মুসলমান নবীরে দেখার পরে ওই আবু জাহেলের বাড়িতে 1000 2000 না 4000 টয়লেট কয় হাজার জোরে বলেন কয় হাজার কেন কেন এইখানেই তো আমার ওয়াজ শুরু হইল বন্ধুরে আমার মানুষের পরিচয় কখনো বডি দিয়া হয় না মাহবুবুর রহমান সাহেবের পরিচয় ওনার এই কালো দেহ দিয়া হয় নাই ওনার পাঞ্জাবি দিয়া ওনারে মানুষ কাউন্সিলর বলে না টুপির মাধ্যমে কাউন্সিলর বলে না ওনার কাউন্সিলর হওয়ার যোগ্যতা আছে উনি মানুষের খেদমত করার কারণে মানুষের ভোটে উনি নির্বাচিত হয়েছে এই কারণে এলাকার মানুষ এখন আর মাহবুব ভাই বলে না দেখলে বলে কাউন্সিলর সাহেব কেমন আছেন কথা বলেন ঠিক কিনা মানুষের পরিচয় কখনো তার বডি দিয়ে হয় না বাড়ি দিয়ে হয় না গাড়ি দিয়ে হয় না নারী দিয়ে হয় না কারণ আমার বন্ধু আপনি আমি এই জেলার মধ্যে বসবাস করি আমার হাতে আমি 3.5 হাত কাউন্সিলর সাহেবের হাতে উনি 3.5 হাত নাজমুল ভাইয়ের হাতে উনি 3.5 হাত কুমিল্লা শহর কুমিল্লা জেলা যিনি চালায় যাকে বলে ডিস্ট্রিক্ট কমিশনার ডিসি উনিও ওনার হাতে কয় হাত কথা বলেন না ও বন্ধু উনিও যেমন 3.5 হাতের মানুষ আমিও আপনিও 3.5 হাতের মানুষ আমি ডিসি লিখতে পারবো না কাউন্সিলর সাহেব ডিসি লিখতে পারবে না উনার যেই লকব উনার উপাধি উনি লিখবে তো 3.5 হাত মানুষটা কত বড় একটা জেলা চালাইতেছে এটা ওনার দেহ দিয়া না এটা হলো ওনার গুণ দিয়া ওনার যোগ্যতা দিয়া আবু বকর নবী সিন্না জান্নাতি আর আবু জাহেল নবী না সিন্না জাহান্নামী কথা বলেন বাবা ঠিক না বেঠিক দুনিয়ার মুসলমান এখন শুনে নেন আমার আল্লাহ কেমন নবী পাঠাইলেন আজকে দুঃখ লাগে আমার অনেক মুসলমান ভাই আছে নবীর কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে আসে না নাই নবীর দুরূদ শরীফ শুনলে তাদের মন খারাপ হয়ে যায় নবীর আজমত শুনলে নবীর ইজ্জত শুনলে তারা বড় কষ্ট পায় কারণ এটা তাদের থেকে না ওই নবীর নাম শুনলে আবু লাহাব কষ্ট পাইতো আবু জাহেল কষ্ট পাইতো আবু তালেব উতবা সাহেবা কষ্ট পাইতো ও দুনিয়ার মুসলমান এই জন্য রে বন্ধু মানুষ কখনো তার বডি দিয়ে বিচার হয় না তার গুণ দিয়ে বিচার হয় বিবেক দিয়ে বিচার হয় এই জন্য দেখবেন সিএনজি গাড়ির পিছনে লেখা থাকে পৃথিবীর সর্বোচ্চ আদালত হইল মানুষের বিবেক আছে না নাই আছে আরো জোরে বলেন আছে দুনিয়ার মুসলমান আবু বকর সিদ্দিক আমার নবীরে পাইলো কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জীবন আপনি নবীর দরবারে কুরবান করে দিন আমি ইয়া রাসূলুল্লাহ আমি দূরে রই তবুও সালাম জানাই মদিনা যাইতে পারলাম মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম মদিনা দেখিতে পারলাম না মদিনার নাম কত মধু মদিনা আর যে কত
মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আব্বা মনটা চাইনি ও বাবা, ও বাবা মদিনা যেতে মনটা চাইনি? দুইটা হাত উঠে আমার আল্লাহকে দেখান না, মদিনা যেতে চাই কি চাই না? বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শাহেনশাহে মদিনা জিন্দাবাদ জিন্দাবাদ। মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা যেতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ঠিক না বেঠিক? ওরে পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যাইতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা যেতে পারলাম না। এই জন্য আমার বাবার আমি প্রায় মাহফিলে বলি, নবীর কথা সবার কাছে ভালো লাগে না। যদি ভালো লাগতো আবু জাহেল আমার নবীর কম জ্বালান জ্বালাইছে না। একবার আমার নবীর কাছে মরা পাথর হাতে নিয়া আবু জাহেল কয়, বাতিজা শুনলাম তুমি নাকি নবী। মারহাবা বলেন না? মারহাবা। তুমি নাকি নবী। কয় চাচা আপনার কি সন্দেহ লাগে? কয় লাগে। কয় কেন? কয় আমি হইলাম চাচা, তুমি হইলা বাতিজা, নবী হইলে আমার হওয়ার কথা তুমি কেমনে হইলা? অনেকে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কয় তুমি নাক থাকতে মুখি দিয়া কেন, মুখ থাকতে নাকি দিয়ে কেন বাদ দিলা? কয় আপনার কি বিশ্বাস হয় না? কয় না আমার বিশ্বাস হয় না। কয় কেমনে বিশ্বাস হবে? কয় বিশ্বাস হবে যদি আমার হাতের মুঠের মধ্যে কি আছে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি নবী। আল্লাহর নবী মুস্কি হাসি দেয়া কয়, চাচা আপনার হাতের মুঠে কি আছে আমি বলবো? আমি বলা লাগবে না, আপনি আমি নবীরে চিনেন নাই, মরা পাথর আমি নবীরে চিনে গো ইয়া রাসূলুল্লাহ। আপনি পাথরে জিজ্ঞাসা করেন আমারে চিনিনি। পাথর কয় সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি শুধু মানুষের নবী না, আপনি আমি পাথরের নবী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজকে নবীর মাঠ খালি কেন? আজকে নবীর মাঠ খালি কেন? আরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী গনে দেখো হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে ভরে, ওরে যুক্তি তর্কে সরল মনায়, যুক্তি তর্কে সরল মনাই লোকের ইমান, চুরি করে থাইক হুশি আরে মুমিন থাইক হুশিয়ারে। নবী মাটিয়ার সাধারণ মানুষ অপব্যাখ্যা করে, আমার নূরের নবীর তারিফ শুনলে, দয়াল নবীর তারিফ শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে থাইক হুশি আরে মুমিন থাইক হুশিয়ারে। ঠিক কিনা বলেন? ওরে নবীর দুরুদ মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন ফরোয়ারে। এইসব কথা শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে থাইক খুশি আরে মুমিন থাইক হুশিয়ারে। বাবারে এই মাসের নাম আরবিতে বলে শাবান। কি মাস? জোরে বলেন কি মাস? শাবান আরবি শব্দ, বাংলা অর্থ হইল শাখা প্রশাখা, অর্থাৎ আমার নবীকে উম্মত। রজব মাস হইল আমার আল্লাহর মাস, এই জন্য আমার আল্লাহ রজব মাসের ২৬ তারিখ রাত্রে আমার আপনার নবীরে মেহরাজের দাওয়াত দিছে। প্রতিটা মসজিদে মেহরাজুন নবীর মাহফিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
ওরে আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী। আল্লাহ বলে দুস্ত আমার, ওরে আরজি যত শুনবো তোমার গো, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না কো অপমান, আমরা রে নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী। কষ্ট হচ্ছে বাবা, খারাপ লাগে? চলবে না, ছেড়ে দেওয়া দরকার? চলবে চলবে চলবে। গেলেন নবী খুদার আরশে, কারণ এই একটা সুন্নি পাইছি নবীর আশেক, মারহাবা বলেন না। এটা হইলো একবারে 100% খাঁটি, এটার মধ্যে কোনো ভেজাল নাই। মারহাবা কোন? স্বর্ণের মধ্যে তো খাইর আছে। আল্লাহর কসম, আমার দিল সাক্ষী দেয়, আমার মাহবুব ভাইয়ের মধ্যে কোনো ভেজাল। উনি সাচ্চা আশিকের রাসূল, মারহাবা বলবেন না। কিন্তু আজকে দুঃখ লাগে, আমরা বাংলার প্রত্যন্ত অঞ্চলে আপনাদের দোয়ায়, বাংলাদেশের 64 জেলা আমার আর কোথাও বাকি নাই, প্রতি রাত আপনাদের দোয়ায় প্রোগ্রাম করি। অনেক জায়গায় গেলে এরকম অতিথিরা বইয়া কয়, হুজুর সমান তালে মাইরেন, অর্থাৎ তাল বেতাল করেন না, এনা সব দল আছে। আর এখানে মাহবুব ভাইয়ের কথা হইলো নবীর প্রেম চলবে, নবীর ভালোবাসা চলবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? পরে গেলেন নবী খুদার আরশে, আরশ বলে নবীর সকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর আরশে আমার নবীর জুতা মুবারকের ধুলা মুবারক চিরে আমি 2 টাকার মোল্লা হইয়া নবী চিনলাম না, ঠিক কিনা বলেন? আমার নবীর ব্যাপারে কত রকমের কটূক্তি হয়, নবীকে সাধারণ মানুষ হিসেবে স্বীকৃত হয়, আমার নবীকে বড় ভাইয়ের মতো তুলনা করে। নাউজুবিল্লাহ কি বাড়ি যেয়ে বলবেন? এখন আসুন, আমার নবীর শান কেমন। আমার বিষয় হলো ঈদে, বলেন না, বিষয় ঈদে মিলাদের নবী, আমার নবীর আগমন। এখন দেখেন নবী পাইয়া কুল কায়নাত কেমন খুশি হয়েছে, জানার দরকার আছে না নাই? আমরা মনে করি নবী আমরার জন্য আসছে, আমরাই মিলাদুন নবী করি না। আল্লাহর নবীজির বয়স যখন 9 বছর, কয় বছর? 9 বছর। জোরে বলেন না, 9 বছর। সকলে বলেন কয় বছর? 9 বছর। আমার নবী দুনিয়াতে আসার 6 মাস আগে আল্লাহ পাক নবীর আব্বাজানকে নিয়ে গেছেন। কয় মাস বলেন না? 6 মাস। কয় মাস? আমার নবীর বয়স যখন দুনিয়ার জাহিরি হায়াতে মুবারকে 6 বছর, কয় বছর? 6 বছর। আল্লাহ পাক আমার নবীর মাকে নিয়ে গেলেন। নবী হলেন এতিমেরও এতিম। আল্লাহু আকবার বলেন না। দুনিয়াতে আসার আগে নবী বাবাকে দেখলেন না, আসার পরে 6 বছর বয়সে মাকে দেখলেন না। দাদা আব্দুল মুত্তালিব 2 বছর নবীর দায়িত্ব নিলেন। 2 বছর পরে দাদা ইন্তেকাল করলেন। চাচাদের মধ্যে ভালো খারাপ আছে না নাই? অনেক চাচা দেখবেন নিজের ছেলের চাইতে ভাই ভাতিজার আদর করে বেশি, আছে না নাই? নিজের ফুতেরা তো আদর করে না। ভাইটা যদি গরিব হয়, ভাইটা যদি অসহায় হয়, ভাইটা যদি এতিম হয়ে যায়, সন্তান ভাতিজা এতিম হয়, কয় দে তোরার বাপের চাইতে আমি বেশি করব, কেননা তোদের বাপরা আমি কোলো করে মানুষ করছি, তোদেরকে আমি বেশি পালবো। কথা বলেন আছে না? বাজান আমার গভীর মনোযোগ। আল্লাহর নবীর দাদা যখন ইন্তেকাল করলেন, নবীজির চাচা মুসলমান হয় নাই, কিন্তু আমার নবীকে ভালোবাসলেন, যার নাম হইল আবু তালেব মাওলা আলীর আব্বা। মারহাবা বলেন না? মারহাবা। মুসলমান হয় নাই, আমার নবীরে ভালোবাসে। আজকে কেন নবীরে ভালোবাসি বাজানো? এই দুনিয়াতে আমার আল্লাহ 2 মানুষকে পাঠাইলেন, 2টা সিস্টেম আমার আল্লাহ জানায় দিলেন। একটা হইলো জান্নাতি, একটা হইলো জাহান্নামী। আল্লাহর আইন মানলে জান্নাতি, আইন না মানলে জাহান্নামী। আল্লাহর অনুগত্য করলে জান্নাতি, অনুগত্য না করলে জাহান্নামী। কথা কোন বাবা, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক ঈমানদারের জন্য জান্নাত বানাইলেন।
কাফের বেঈমান মুশরিক মুনাফিকের জন্য জাহান্নাম বানাইলেন। ওই জাহান্নামের আগুনের তাপ কত বেশি, কয়েকটা জাহান্নামীকে যখন আমার আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য ঘোষণা দিয়ে দিবেন, জাহান্নামে যাওয়ার আরো 500 বছরের রাস্তা বাকি থাকবে, ওই জাহান্নামের তাপে বান্দার শরীরের চামড়াগুলি পুড়ে পুড়ে ছারকার হয়ে যাবে। আয় দুনিয়ার মুসলমান, দিলের কানটা লাগা শুনো, আমার আল্লাহর নবী কয় কাফেররা জাহান্নামী, তাতে কোনো সন্দেহ নাই। আমার চাচা আবু তালেব, আমার চাচা কাফের, মুসলমান বলার কোনো সুযোগ নাই, কিন্তু আমি নবীরে মহব্বত করার কারণে আমার আল্লাহ আমার চাচারে জাহান্নামে দিবে না, শুধু এক জোড়া জাহান্নামের জুতা পরায়া দিবে। ওই জুতার তাপে মাথার মগজগুলি ভাতের মতো উতরাইতে থাকবে। কেননা চাচা আবু তালেব যখন মারা গেল, আমার নবীজির পাগড়ি মুবারকটা ওনার চাচার গায়ের মধ্যে দিয়ে দিল, পুরাটা গায়ের মধ্যে পাগড়ি মুবারক দিল। আমার নবী কান্দে আর আফসোস করে, চাচা গো, যতটুকু জায়গায় রহমাতুল্লিল আলামিনের পাগড়ি মুবারকগুলি ঢাকা যায় কি যায় না? কুমিল্লার কারখানার মালগুলি চট্টগ্রাম যায় কি যায় না? বন্ধুরারে আমার, এখন আপডেটের জামানায় গাড়ি দিয়া মাল পাচার হয়। গাড়ির আগে ঠেলা গাড়ি দিয়া মাল যাইতো, তার আগে কাঁধে কইরা মাল যাইতো। কথা বলেন ঠিক কিনা? নবীজির চাচা আব্দুল মুত্তালিব তাদের বন্ধু বান্ধব লইয়া, অর্থাৎ বিভিন্ন ব্যবসায়িক মালগুলো একত্রিত কইরা তারা মক্কার নগর থেকে এই মালগুলি বিক্রি করার জন্য আরেকটা দেশে যাবে। বাবা, ওই দেশের নাম হইল সিরিয়া। নাম কি? মনে করেন ঢাকা থেকে মালটা তারা চট্টগ্রাম নিয়ে যাবে। তো 4-5 জন বন্ধু একত্রিত হইয়া তারা মালটা নিয়ে যায়। তো আমার নবী খবর পাইলেন চাচা মাল নিয়া ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, অর্থাৎ আমি বোঝানোর জন্য বলতেছি মক্কা থেকে সিরিয়ায় যাবে। আমার নবী রহমাতুল্লিল আলামিনের বয়স মাত্র কয় বছর? 9 বছর। কয় বছর? আল্লাহর নবী ডেকে বলে, চাচা মাল নিয়া কোথায় যাবেন বিক্রি করার জন্য? কয়, ভাতিজা এগুলা আমরা সিরিয়াতে নিয়ে যাইব। আমার নবী কয়, চাচা আমার বড় মন চায় সিরিয়া দেখার জন্য। সুবহানাল্লাহ। নবীর চাচা কয়, না ভাতিজা যাওয়া যাবে না, অনেক দূরের পথ, তুমি বাচ্চা মানুষ হাঁটতে পারবে না। কিন্তু আমার নবী বাচ্চা না রে, নবী দুনিয়াতে আসার আগেও নবী। আল্লাহ বানাইয়া আদমের হুকুম করলেন রূহকে, যাও না রূহ আদমের অন্তরায়। অন্ধকার দেখিয়া রূহ কান্দিতেছে নূহ, অন্ধকারে থাকা বিষমদায় গো, সময় যায় পরহ দরদ। বলেন না বাবা, কষ্ট হয় বলতে? কষ্ট হয়? নবীর শান বললে গুনাহ হবে? গুনাহ যদি হয় আমারে দিয়ে দিয়েন। বলে হুজুর গুনাহটি সব আপনারে দিয়ে দিলাম, সওয়াবটি থাক। বলেন পরহ দরদ নবী মুস্তাফা গো, সময় যায় পরহ দরদ নবী মুস্তাফা। এবার নূর মোহাম্মদ আদমের আল্লাহ কলবেতে দিলেন মেখে, এবার রূহ যাও না রে সেথায়। রূহ বলেন মালিক সাওয়াই, এবার কোনো চিন্তা নাই, দেখতে বড় সুন্দর দেখা যায় গো, সময় যায় পরহ দরুদ নবী মুস্তাফা। বলেন পরহ দরুদ নবী মুস্তাফা, আয় গো সময় যায় পরহ দরুদ নবী মুস্তাফা। আল্লাহ ছিলেন যখন একা, ছিল না তার কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা, জোশ মারিল
এশকের দরি আয় গো সময় যাহাই পর দরুদ নবী মুস্তাফা। আমার নবী ডাক দিয়া কয় চাচা আমার একটু মনে চায় আমি সিরিয়াটা দেখব, আমাদের ফুলাফাইনের মনে চায় কক্সবাজার যাইব, ঠিক নিও পতেঙ্গা পোস্ট দেখ যাবে। আমার নবী কয় চাচা আমার কেন জানি মনটা চায় আমি একটু সিরিয়া যাব। চাচা কয় না ভাতিজা যাওয়া যাবে না, অনেক দূরের পথ। নবী আমার ভাইনা ধরলেন চাচা গো যাইতে বড় ইচ্ছা হয়। আমার নবীর চাচা যখন বললেন না, সাথের বন্ধুরা বলে নিয়ে নাও। মাঝে মধ্যে আমরা কোথাও যদি রেস্টের জন্য বিশ্রামের জন্য দাঁড়াই, কোথাও যদি চা পান খাইতে যাই, সে আমাদের মালগুলি রক্ষা করবে, দেখবে। আল্লাহু আকবার বলেন না। সবার সম্মতিক্রমে চাচা আবু তালেব আমার নবীরে নিয়ে নিলেন, মালগুলি তারা কাঁধে নিলেন। আমার নবী তাদের সঙ্গে হাঁটে, মনে করেন ঢাকা থেকে রওনা দিয়া আপনার ফেনী পর্যন্ত আসছে, আর কিছু দূর গেলে যাবে চট্টগ্রামে। যেই মাত্র ফেনীতে আসলো, অনেক দূরের পথ, রাস্তার পাশে একটা গাছ দেখলেন, একটু ছায়া দেখা সবাই এইখানে দাঁড়ায়া গেলেন যে আমরা একটু বিশ্রাম করি, একটু সামনে তো আমাদের রাস্তা, বিশ্রাম করার পরে আমরা আবারও রওনা দেব। ও বন্ধু, এর মধ্যে আশ্চর্য একটা ঘটনা, একটা লোক যিনি ছিলেন মূসা নবীর উম্মত, তাওরাত কিতাবের অনুসারে ছিল, সে তাওরাত কিতাবের মধ্যে পাইছে রহমাতুল লিল আলামিন ধরা দামে তাশরিফ আনবে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শুভ সাদিকের সময়। যে ওই নবীরে দেখবে রে তার কপালটা ধন্য হয়ে যাবে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ও তোমার দুই চরণে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলা মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো পাইলে নিরালাই। আমার নবী বহু দূরে লোহিত সাগরের ধারে, ওরে উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সাতকলার আব্বারা আমরা নবী চাই কি চাই না? সকলে হাত উঠে বলেন, ডাইন হাত উঠে, নবী চাই কি চাই না? আমার নবীকে দেখলে জাহান্নাম কি থাকবে না যাবে? জান্নাত নিশ্চিত হয়ে যাবে। মারহাবা বলেন না? তো সকলে বলেন না নবীরে ঘুমের ঘরে পেতে চাই কি চাই না? সকলে মহব্বতে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ও তোমার দুই চরণে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলা মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, হায় হায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওরে আমি মৃত লাশ হইলে ওরে কেউ নিবে না আমায় কোলে। আমি মৃত লাশ হইলে নবী নবী গো কেউ নিবে না আমায় কোলে। ওরে দয়া করে কুলে নিও, দয়া করে আমার নবী মুস্তফাই, বলেন পাইলে নবী, পাইলে নিরালায়, হ্যাঁ পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালাই। আমার নবীর শান কেমন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন চলে যাবে ট্রান্সলেশন, একটু কথা বলবেন না আপনি? একটু কইয়ে দাও। হ্যাঁ কই যাও? একটু সালাম দিয়ে দেন। একটা নামাজ পড়তে হবে। হ্যাঁ অবশ্যই, এই তো নামাজ আসতেছে, নবীজি কি নিয়ে আইছে, এই ফিনিশিং এ আসবে নামাজ। সম্মানিত মুসলিমরা, না 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 আজকে যারা আপনি ব্যস্ত কথা বলেন, বাড়িতে কথা বসে বলেন। আছেন, আপনাদের সম্মুখে আমার নবী রহমাতুল লিল আলামিন চাচাদের সাথে না বইসা একটু দূরে যায়া একটা মরা গাছের নিচে আমার নবী বসলেন।
যেই মাত্র আমার নবী মরা গাছের নিচে বসছেন, রহমাতুল লিল আলামিন বসতে দেরি হয়, সাথে সাথে মরা গাছের পাতাগুলি জিন্দা হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, দিলের কানটা লাগায় শুনো। তাওরাত কিতাবের একজন পাদ্রী, উনি তাওরাত কিতাব উল্টাইতে উল্টাইতে পাইছে, শেষ জামানার নবী রহমাতুল লিল আলামিনকে যারা দেখবে তাদের জীবনটা ধন্য হয়ে যাবে। চিল্লে বলেন না মারহাবা। ওই লোকটা একদিন না 2 দিন না, একটানা 25 বছর, জোরে বলেন কয় বছর? কিতাবের মধ্যে আসছে 25 বছর পর্যন্ত মক্কা থেকে সিরিয়া যাওয়ার যে রাস্তা আছে, ওই রাস্তার পাশে উনি বসে রইলেন। রাস্তার পাশে ছোট্ট একটা ঘর বানাইলেন, খানকা শরীফ বানাইয়া উনি এখানে বসে আছেন। কারণ তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে, আমার নবীর বয়স যখন 9 থেকে 10 বছর হবে, রহমাতুল লিল আলামিন মক্কা থেকে সিরিয়া দেখার জন্য যাবে গো। যারা আমার নবীরে দেখবে তাদের জীবন জৈবন ধন্য হইয়া যাবে। হে আমার শাকতলার বাবারা ভাইরা, ওই লোকটা আমার নবীরে তালাশ করে। আর এই মক্কা থেকে সিরিয়ার পথে যত মানুষ যায়, যত ব্যবসায়ী যায়, এই বাড়িতে উনি তাদেরকে বসাইয়া তাদেরকে উনার টাকা দিয়ে আপ্যায়ন করায়, খানা খাওয়ায়, খাবার দাবার খাওয়ায়, কিন্তু 1 টাকাও নেয় না। মানুষ বলে, কেন আপনি খাওয়াইলেন, 1 টাকাও নিলেন না? কেন আমি খাওয়াইলাম? আমার কথা পৃথিবীর কাউকে আমি বুঝাইতে পারবো না, কারণ আমি তাওরাত কিতাবে পাইছি রে, ব্যবসায়িকের সাথে রহমাতুল লিল আলামিন মক্কা থেকে সিরিয়ায় যাবে। আমার মনে বড় ইচ্ছা রে, যে এই নবীর কথা তাওরাতে মূসা নবীর চাইতে আরো বেশি বেশি দেখা যায়। আমি যদি ওই নবীরে দেখতাম, আমার জীবনটা ধন্য হইয়া যাইত। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। আমার দয়াল নবী গো আপন বলতে বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, এই মিশে মায়ার ববে তে আপন বলতে কেউ নাই জগতে। যারা তোমার অতি গয়া আপন, এই সমাজে তারা তোমায় পরাবে কাফন। ঠিক না ঠিক? ওরে সবাই মিলে করবে দাফন, সবাই মিলে করবে অন্ধকার কবরে আপন বলতে কেউ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগতে। লোকটা বলে, আমার একটা মাত্র উদ্দেশ্য, আমি আজকে 25 বছর মক্কা থেকে যত মানুষ সিরিয়ায় যায় সবাই আমি আপ্যায়ন করে দুপুরের খাবার খাওয়াই, বিকালে খাওয়াই, রাত্রে খাওয়াই, সকালে খাওয়াই। কাহারো কাছে আমি প্রকাশ করি না কেন আমি অর্থগুলো খরচ করতেছি। আমার মনে শুধু একটা আশা, যদি আমি আমার রহমাতুল লিল আলামিন নবীরে একবার দেখতাম। চিল্লে এখন মারহাবা, মারহাবা। হে আমার শাকতলার বাবারা, উনি ওই তাকায় রইছে, কোন দিন জানি আমার নবী আসে, কোন দিন জানি আমার নবীর সাথে দেখা হয়। যেই মাত্র উনি দেখলেন একটা মরা গাছের নিচে যায় আমার নবী যখন বসলেন, সাথে সাথে গাছটার পাতাগুলি জিন্দা হয়ে গেল। উনি আর বুঝতে দেরি করে নাই, উনি হইলেন আখিরি জামানার নবী, দুজাহানের নবী, রহমাতুল লিল আলামিন। বাজানো উনি তাড়াতাড়ি দৌড়ে ওই কাফেলার কাছে যায় সালাম দিলেন, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আপনারা কোথায় থেকে আসছেন? কয় মক্কা থেকে আসছি। যাবেন কোথায়? কয় সিরিয়ায়। সুবহানাল্লাহ।
জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। লোকটা বলে কোথায় যাবেন? কয় সিরিয়ায় আসছেন। কোত্থেকে? কয় মক্কা থেকে। কয় মনে মনে কয় আপনাদেরকে তো তালাশ করতে আসি। সুবহানাল্লাহ। তখন বলতেছে ওই যে ছোট্ট একটা ছেলে দেখা যায়, উনি কে? যিনি কাফেলার সরদার, উনি হইল ওনার ছেলে। সুবহানাল্লাহ। ওনার ভিতরে একটু গন্ডগোল লাগলো, কারণ উনি কিতাবে পাইছে নবী দুনিয়াতে আসার আগে আব্বারে হারাইয়া লাইব। এখন ছেলে বলাতে সন্দেহ লাগলো। কয় ঠিক আছে আপনারা কজন আছেন? কয় আমরা মোট 70 জন। কয়জন? কথা বলেন বাবা, কয়জন? আমরা 70 জন আছি। যদি মনে কোনো কষ্ট না নেন, বেয়াদবি না নেন, আমার মনে চায় একটা বেলা আপনাদেরকে আপ্যায়ন করাইতাম। চিল্লে বলেন মারহাবা। মাংনা দিলে আলকাতরাই কে না খায়, একটা কথা আছে না নাই? বলে ঠিক আছে ভাই, আমরা মুসাফির মানুষ, আমরা যাব মক্কা থেকে সিরিয়ায়, আপনি আমাদেরকে আপ্যায়ন করাবেন, কোনো অসুবিধা নাই। কয় তাহলে ওই যে একটা ঘর দেখা যায়, ওই ঘরটা হলো আমার খানকা, খাবারের ব্যবস্থা আছে, আরামের ব্যবস্থা আছে। চলেন চলেন, আমরা আপনারা আমার সাথে যাবেন, আমি আপনাদেরকে আপ্যায়ন করাইব। তাদের মালগুলি রয়ে গেল। সবাই যখন রওনা দিলেন, একজনে কয় আব্দুল মুতালেব, তোমার ভাতিজা আমাদের মালগুলি পাহারা দিবে, আমরা খাওয়ার পরে সে আইসা খানা খাবে, তোমরা সবাই চলো, আমার ভাতিজারে দিয়া গেলাম মালের কাছে। ও বন্ধু, ওই ইহুদির কিন্তু তাদেরকে খাওয়ানো উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল দুলা হইল একজন, বরযাত্রী হইল 100 জন। কথা কয় না? দুলা হইল একজন, বরযাত্রী হইল 100 জন। দুলা রুসিরা ওই দিন বরযাত্রীরা আস্তা মুরগা পায়। কথা বলেন ঠিক কিনা? যারা মনে কষ্ট নিয়েন না, যারা জীবনে ভালো কাপড় পরে না, এই ভালো কাপড় পইরা বিয়েতে গেলে কত ইজ্জত পায় দুলার কারণে। কথা বলেন ঠিক কিনা? সবাই যখন খাইতে বসছে, আমার নবীরে মাল পাহারা দেওয়ার জন্য রাইখা আসছে। সবাইরে প্লেট দিল, প্লেট হইল 69টা, বাকি আছে কয়টা? আর একজন কোথায়? উনি বাতিজা, ছোট্ট মানুষ, আমাদের মাল পাহারা দেয়। কয় না রে ভাই না, তোমাদের মালের জামিনদার আমি, নিরাপত্তা হইলো আমার কাছে, কোনো অসুবিধা নাই, মাল আমি পাহারা দেব, একটা লোক এই এলাকায় ধরবে না, চুইবে না, উনি যদি না আসে তোমাদেরকেও খাবার দেব না। আল্লাহু আকবার। 2 হাত উঠে বলেন মারহাবা। সবাই বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন মারহাবা। দেখবেন আল্লাহু আকবার। সকলে বলি মারহাবা। সালাতুনিয়া মাইরা ফলার সম্ভাবনা আছে, কারণ ওনার কপালের মধ্যে নূরে মুহাম্মদী লেখা, কিতাবে ওনার কথার সাথে প্রমাণ আছে। খবরদার খবরদার, দুনিয়ার মানুষ যদি ভালো না বাসে, আমি কিন্তু ওনারে ভালোবাসা বালাইছি রে আবু তালেব। 2টা হাতে ধরি, তুমি আর যাইও না উসিল্লা দিয়ে, একটা তুমি উদাহরণ দিয়ে, একটা তুমি ক্র্যাশ দেখাইয়া তুমি এইখান থেকে আবার মক্কার দিকে চলে যাও না, কিনে তুমি সিরিয়ায় যাইও না, সিরিয়াটা ওনার জন্য নিরাপদ না। তুমি আমার কথা শোনো, তুমি ওনারে নিয়ে আবার মক্কায় চলে যাও। এবার আব্দুল মুত্তালিব কয়, যেহেতু লোকটা আমার ভাইয়ের নাম জানে, আমার ভাতিজার নাম জানে, তাহলে কিতাবেও আছে। মারহাবা কন্নাম মারহাবা। আবু তালেব কয়, আমি আর ওই মদিনার সিরিয়ার পথে গেলাম না, আমি এইখানে ওই মালগুলি বিক্রি করে দিলাম। তবে আশ্চর্য ব্যাপার হইল, যত বছর আমি মাল নিয়ে বিক্রি করতে যাই, আমি বেশি টাকায় বিক্রি করতে পারি না, লস দিয়ে আসি। আমি ব্যবসায় একটু দুর্বল, আমি ব্যবসায় একটু কম বুঝি। ও দুনিয়ার মানুষ, যেই দিন আমি রহমাতুল লিল আলামিনকে লইয়া মাল বিক্রি করার জন্য সিরিয়াতে গেলাম, ওই ইহুদির কথা শুই না সিরিয়াতে না যাইয়া রাস্তার মাঝে মালটা বিক্রি করলাম। গতবার যাইয়া যেই টাকা লস খাইলাম, এই বছর মাল বিক্রি কইরা এর চাইতে বহু গুণে লাভ পাইলাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম
নবী নূরে মুজাস সাহাবীরা আতর বানায় ওই নবীজির বলেন সাহাবীরা আতর বানায় বাইরে শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ও ভাই আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলেন জান্নাতের রোমে রোমে রহমতে আলম নবী নূরে মুজাস রহমতে আলম নবী নূরে মুজাস সাহাবীরা আতর বানায় বলেন সাহাবীরা আতর বানায় ওই না বাইরে উস্তুনে খান্নানা একটা খাজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির তাহলে আমার নবীজির গাম মুবারকের দাম আছে না নাই এই কথা বলেন ডান হাত উঠে বলেন আছে না নাই আছে আমার নবীর প্রস্রাব মুবারকের দাম আছে না নাই আমার নবীর রক্ত মুবারকের দাম আছে না নাই লোকটা আমার নবীর দেখে কান্দে আর এই আবু তালেব যখন সিরিয়ার না যাইয়া আবার মক্কা রওনা দিয়েছে কিতাবে বর্ণনা এসেছে ওই ইহুদি আমার নবীর পিছনে 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 18 মাইল আগুয়ে দিছে সুবহানাল্লাহ কয় মাইল 18 মাইল কেন উনি পিছনে পিছনে কান্দে আর কয় আমার পোড়া কপাল রে আমার নবীর 40 বছর বয়স নবুয়তি প্রকাশ হইব কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আমার আল্লাহ যখন আদম নবীর বানায় নাই আমার নবীর নবুয়তি বানায়া দিছে বন্ধুরে ও আমার শাকতলা উত্তর পশ্চিম পাড়ার আব্বাজিরা ওই লোকটা বলে আমি 18 কিলোমিটার নবীর পিছনে পিছনে গেছি যখন আমার নবী পাহাড়ের চিপায় চলে যাইতো আমি পাহাড়ের উপর উঠে আমার নবীর দিকে তাকায় তাকায় কাঁদছি আর বললাম যদি আমি আর কিছুদিন পরে আসতাম তাহলে আমি নবীর হাতে কলমা পড়া মুসলমান হয়ে যাইতাম আল্লাহু আকবার বলেন না এই জন্য আমার বাবারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন না আশিক রাসূল আওয়াজ আরো বেশি হবে বলেন আল্লাহু আকবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলেন ইয়া নবী আল্লাহ জোশে গোশে বলেন ইয়া ওয়ালি আল্লাহ মহব্বতে বলেন মারহাবা তাকবীর দাও হুজুর আসছে তাকবীর দাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগত আলমগীর হোসেন জালালী সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত এই এলাকাবাসীর পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সমাজের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ কারি মোহাম্মদ আলমগীর হোসেন জালালী সাহেব সকলে বলি মারহাবা মারহাবা আরেকটু জোরে ইমানি আওয়াজে বলি মারহাবা মারহাবা আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় ভাই বন্ধু মানুষ দেশ দেশান্তরে বাংলার প্রত্যন্ত অঞ্চলে যার সাথে প্রোগ্রাম হয় ইনশাআল্লাহ আগামী 23 তারিখ আজকে কয় তারিখ 12 আজকে কত 23 তারিখ আবার আমরা দুই ভাইয়ের একই ফিল্ডে মাহফিল মারহাবা বলেন না আবারও দেখা হবে আমার ভাইজান আসছেন সুললিত কণ্ঠে জালালির কণ্ঠ তো এটার কোনো আর তুলনা নাই বেনজির বেমেসাল এটার কোনো নজিরও নাই মেসালও নাই
এই জন্য এটার নাম হলো জালালি। মারহাবা বলেন না। আমার ভাইজান ইনশাআল্লাহ সুললিত কণ্ঠে আলোচনা করবেন। আমাকে বিষয় দেওয়া হয়েছিল মিলাদুন নবী, অর্থাৎ নবীর আগমনে জগৎ কিভাবে খুশি।